দর্শন করেছিলেন অর্জুনকে, সেই বিশ্বরূপ ভগবানের চিন্তা ভাবনা করবেন আপনারা। এই মঙ্গলাচরণটি পাঠ করার পর আমি ব্রজলীলার মধ্যে প্রবেশ করব। ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं वैसेन कृतितां पुराणमुनिना महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवेद्वेषिणीम् नमोस्तुते वैशविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः प्रपन्नपारिजाताय तत्रवत्रैकपाणे ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्ध्वा गोपालनन्दन पार्थो वत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं वहत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथजला गन्धारनिलोत्पलाः शल्यग्राहवति कृपेण वह्निकर्णेन वेलाकुलाः अश्वत्थामभिकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्ण खलु मण्डपे रणनदी कैवर्तककेशवे पराशर्यवच सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानककेशरं हरिकथा सम्बोधनावोदितं लोकेशस्य षड्पदैरहरः पेपीयमानं मुदा भारतपङ्कजं कलिमलवृत्तं सिनः श्रेयसे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः शङ्खपदक्रमोपनिषदः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः इति श्रीमद्भगवद्गीतायां मङ्गलध्यानं सम्पूर्णम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय।
প্রেমানন্দ নিতায় গৌর হরি বল হরি বল। হরি বল। জয় রাধে। জয় নিতাই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এইরকম একটু উলুধ্বনি, একটু আনন্দ থাকবেন, সবাই মিলে হরিনাম করবেন, তাহলে ভালো লাগবে। একে এই আকাশের অবস্থা, তারপর যদি জড়ো সড়ো হয়ে সবাই থাকি তাহলে মনে হবে আর কিছু না। আপনারাই প্রাণ, প্রথমে শ্রবণ তারপরে কীর্তন। কীর্তনিয়ার নাম নাই, যারা শ্রবণ করছেন তারা প্রথম। নববিধা ভক্তির প্রথমে হচ্ছে শ্রবণ ভক্তি, শ্রোতা প্রথমে। আপনারা প্রণম্য, তা একটু আমাদের শক্তি সঞ্চার করবেন আপনারা। বললেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন থরথর থরথর করে কাঁপছে। বললেন যুদ্ধ কোথায় হবে, চলো তো দেখি কে কে যুদ্ধ করবে। যুদ্ধক্ষেত্রে ভগবান কি করলেন, এমন জায়গায় নিয়ে গিয়ে রথ থামালেন, দেখছেন মুখের সামনে আত্মীয় স্বজন। হায় হায় হায়, ছুড়ে ফেলে দিলেন গান্ডীব, নিজের গান্ডীব ছুড়ে ফেলে বললেন ওরা যদি আমাকে হত্যা করছে করুক, আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব না, আমি যুদ্ধ করব। তো ভগবান একটু শক্তি সঞ্চার করছেন, কি বলছেন, বলছেন ময়ি বেতি নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ধর্মসব্যসাচিন। অর্জুন, তুমি কেবল নিমিত্ত মাত্র, যা করার আমি সব করে দিয়েছি, তুমি চিন্তা করো না, তুমি নিমিত্ত হয়ে থাকো। আমি যা করার করে দিয়েছি আর সব শেষ করে দিয়েছি এই আগে, তুমি কেবল নিমিত্ত মাত্র দাঁড়িয়ে থাকো। অর্জুন, যখন যখন এই মাটির পৃথিবীতে অন্যায় অত্যাচার বাড়বে, আমি আসব। সাধুদের পরিত্রাণ করবার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য, আর ধর্মকে স্থাপন করবার জন্য আমি বারবার আসব। তাই দাপরের শেষে দুরাচারী কংস এবং তাদের সৈন্য সামন্তদের অত্যাচারে জগৎ যখন একাকার হয়ে গেল, তখন ধরণী, এই পৃথিবী কি করলেন জানেন, গৌমূর্তি ধারণ করেছেন। গৌমূর্তি, অন্য কোনো মূর্তি নয়, গৌমূর্তি ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর ব্রহ্মাকে কেঁদে কেঁদে কি বলছেন জানেন, ব্রহ্মার কাছে এই পৃথিবী গৌমূর্তি ধারণ করে গিয়ে উপস্থিত, থরথর করে কাঁপছেন, দুই চোখ দিয়ে ধারা বয়ে যাচ্ছে, আর কেঁদে কেঁদে ব্রহ্মাকে বলছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, অধর্মের ভারে পাবে ধরণী সুন্দরী, অধর্মের ভারে তবে ধরণ সুন্দরী, গাভীরূপ হইয়া জান
করিয়া যেন ব্রহ্মরণ করে যাই যাই ধরা চলে যাই গো ও গো জয় জয় ধরা চলে যাই গো যাই যাই ধরা চলে যাই গো যাই যাই ধরা চলে যাই গো দুঃখ কষ্ট সইতে না রে যাই যাই ধরা চলে যাই ও গো গো দুঃখ কষ্ট সইতে না রে জয় জয় ধরা চলে যাই রে দুঃখ কষ্ট সইতে না রে যাই যাই ধরা চলে যাই গো দুঃখ কষ্ট সইতে না রে যাই যাই ধরা চলে যাই রে আচ্ছা একটা জিনিস ভালো করে শুনবেন শুধু কীর্তন শুনলে গান শুনলে তো হবে না এই খুঁটি খুঁটি বার করতে হবে তত্ত্বগুলো অন্য কোনো মূর্তি ধারণ করলো না গো মূর্তি ধারণ করলো কেন গো মূর্তি কেন এত এত জীব জন্তু আছে তার মধ্যে গো মূর্তিটাই ধারণ করে নিলেন কেন আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে গৌ মানে কোনো পশু নয় আমরা এখনো কি বলি ভগবতী গ্রামের কেউ বলে গরু বলে ডাকে ভগবতী বলে ডাকছে আমরা এখনো পুজো করছি তাকে মৃত্যুর আগে পর্যন্ত যার দুধ পান করি সে তো মায়ের চেয়েও বড় জন্মদাত্রীর চেয়েও যিনি পালন করছেন তিনি শ্রেষ্ঠ যিনি জন্ম দেন তার কতদিন স্তন পান করি তিনি গর্ভে 10 মাস 10 দিন ধরছেন আর বেশি থেকে বেশি 2 বছর পর্যন্ত মাতৃদুগ্ধ পান করছি আমরা আর মরার আগে পর্যন্ত যার দুধ পান করছেন তাহলে সে কে বৈকুণ্ঠে একদিকে পুতনা রাক্ষসী বসে আছে আর একদিকে মা যশোদা আর মা দৈবকী ভক্তরা জিজ্ঞেস করছে ভগবান শ্রীকৃষ্ণকে যে দৈবকী থাকলো সে না হয় মানলাম দুই মা তোমার থাকলো সেটা মানলাম কিন্তু এই পুতনা রাক্ষসী বসে আছে কেন বাবা তো গোবিন্দ কি বলছেন জানেন বলছে শোনো যার স্তনদুগ্ধ পান করেছি তাকে মায়ের স্থান দিয়েছি পুতনা এসেছিল আমাকে হত্যা করবার জন্য কিন্তু আমি তো তার স্তনদুগ্ধ পান করেছি যার স্তনদুগ্ধ পান করেছি তাকে মায়ের স্থান দিতে अहो बकीयं स्तनकालकूटं जिघांसपायदप्य साध्वी लेभे गतिं भद्रोचितां ततोन्नं कम्बा दयालुं शरणं व्रजेम বৃন্দাবনে এমন দয়ালু আর কে আছে যিনি বালঘাতিনী প্রাণনাশিনী পুতনাকেও মায়ের জায়গা দিয়েছেন এত দয়ালু কেউ আর আছে যার চরণে শরণ নেওয়া যায় তো মনে রাখবেন মা যেমন বুড়ো হয়ে গেলে মাকে কেউ ঘাট ধরে বাইরে বের করে দেয় গরু যতদিন দিচ্ছে দুধ ততদিন খুব গৌ সেবা হচ্ছে দুধ দেওয়া বন্ধ করে দিলেন বিক্রি করে দিলেন কাকে বিক্রি করে দিলেন যাকে বিক্রি করে দিলেন তিনি কি গৌ সেবা করবেন তাহলে কি করবেন ওই পাপটা আপনার ঘাড়ে চাপছে এতদিন দুধ খেয়ে ওইটাকে আপনি ওইভাবে বিক্রি করে দিলেন সেবা করুন ধর্মকে বাঁচান শুধু মুখে মা বললে হবে না পথের ধারে ছেড়ে দিচ্ছেন আর বলছেন আমি আমার মা কেউ নিজের মাকে এইভাবে পথে ঘাটে ছুড়ে ছুড়ে ফেলে ফেলে দেয় আর পঞ্চগব্য ছাড়া আমাদের হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের কোনো অনুষ্ঠান সম্ভব নয় পঞ্চগব্য ছাড়া আমেরিকার মতো দেশ গৌমূত্রের থেকে পেটেন্ট করেছে ক্যান্সারের ওষুধ বড় বড় মুখে কথা বলে গৌমূত্রের নিয়ে এখনকার সময় দেখুন পেটেন্ট গুলো বের করে এখন তো গুগল আছে গুগল বের করলেই তো পেয়ে যাবে তো নিজের সভ্যতা সংস্কৃতি যে ভুলে যায় সেই জাতির বিনাশ আর কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখবেন এখনকার মানুষ একটা করে কুকুর পুষছে ঘরে কুকুরের পায়খানা পরিষ্কার করছে আর একটা ছোট্ট গৌমাতা রাখতে লজ্জা লাগে কি না লোকে গেঁও বলবে ঘরে গৌমাতা থাকলে গেঁও আর ঘরে কুকুর থাকলে সাহেব এই কেমন হয়ে গেল বলবো কুকুরের জায়গায় আছে সেই নাই ঠিক আছে তবে নিজের সভ্যতা সংস্কৃতি ভুলবেন না দয়া করে এটা মাথায় রাখবেন তো থরথর করে কাঁপছেন আর ব্রহ্মাকে বলছেন কি বলছেন অধর্মের ভার
অধর্মের ভার প্রভু আমি সহিতে না পারি। দৈত্য লইয়াছে ওমার সংহারে। আর যে দুঃখ সইতে নারী, ওবে আর যে দুঃখ সইতে নারী, আর যে দুঃখ সইতে নারী, আর যে দুঃখ সইতে নারী কৃপা করি উদ্ধার কর। আর যে দুঃখ সইতে ও নারী, কৃপা করে উদ্ধার করো। আর যে দুঃখ সইতে নারী, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আর যে দুঃখ সইতে নারী কন্যা ব্রহ্মাণে, আর যে দুঃখ সইতে নারী ওরে কৃপা করে রক্ষা করো। আর যে দুঃখ সইতে নারী ওরে কৃপা করে রক্ষা করো। আর যে দুঃখ সইতে নারী ওরে কৃপা করে রক্ষা করো। আর যে দুঃখ সইতে নারী কৃপা করে রক্ষা করো। আর যে দুঃখ সইতে নারী ওরা আর যে দুঃখ সইতে নারে। এখন ব্রহ্মা কি বলছেন জানেন? ব্রহ্মা ধরণীর এই দুর্দশা দেখে খুব দুঃখিত হয়েছেন। ব্রহ্মা বললেন, শোনো ধরণী, তোমার দুঃখ দূর করার আমি একটা ব্যবস্থা করব, তবে সেটা আমার দ্বারা সম্ভব নয়। কোথায় যেতে হবে? ক্ষীরোদ সাগরে ভগবান বিষ্ণু আছেন, সেই ক্ষীরোদ সাগরে ভগবান বিষ্ণুকে জাগরিত করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এখানে একটা তত্ত্ব আছে, এখানে এই তত্ত্বটা আবার ভালো করে শুনুন। এই বিষ্ণু কেন, বিষ্ণুর কাছে যেতে হবে কেন, কি প্রয়োজন আছে? দেখুন, আপনি যে কোনো পুজো পাঠ করুন, আপনি যে কোনো দেবদেবীর পুজো করুন, প্রথমেই ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দেবীব চক্ষুরা ততম। আচমন বিষ্ণু শরণ, উপায় নাই। যে কোনো দেবদেবীর পুজো করছেন করবেন। আচ্ছা, যখন সংকল্প করছে না, সংকল্প করে তো আমরা পুজো পাঠ করি। সংকল্প কেন? চাওয়া পাওয়া আছে বলে সংকল্প। শ্রী বিষ্ণু বিষ্ণুর ওম তৎসৎ ওম মধ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তীতো অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক দেবতা পূজা পূর্বক অমুক অমুক এই কামনা বাসনা রয়েছে ভগবান বিষ্ণু। যে যে দেবী দেবতার পুজো করছি, যেটা চাওয়া পাওয়া আছে সেটা যেমন পুরো হয়ে যায়, হে ভগবান বিষ্ণু, সেই বিষ্ণু। আপনি গণেশের পুজো করুন, কার্তিকের পূজা করুন, দুর্গার পুজো করুন, কালীর পুজো করুন, শিবের পুজো করুন, সূর্যের পুজো করুন, এই মন্ত্র বলতেই হবে, উপায় নাই। আচ্ছা, পুজো পাঠ যখন শেষ হয়ে গেল, কি বলে জানেন? আমরা তো ধ্যান দিই না, এই জায়গাগুলো বলে বলে দিচ্ছি। প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বযজ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতম জগৎ। হে ভগবান বিষ্ণু, তুমি সন্তুষ্ট হয়ে যাও। যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে জগৎ সন্তুষ্ট হয়ে যায়। আরো এগিয়ে বলছি, শুনুন, আরো এগিয়ে বলছি। আমাদের হিন্দু ধর্মে যারা আমরা হিন্দু, তাদের পিণ্ড দিতে হয়। তার কারণ আমরা পরজন্মে বিশ্বাসী বলে আমরা পিণ্ড প্রদানের প্রথা আছে। পিণ্ডটা কাকে দেওয়া হয়? সেই বিষ্ণু। এখানে কোনো দেবী দেবতা নাই। গয়া, গঙ্গা, গায়ত্রী আর বিষ্ণু যারা পিণ্ড কাজ করাচ্ছেন, তারা ভালো করে দেখে নিন খুলে পিণ্ড কর্মটাই। কোনো দেবী দেবতা নাই। গয়া ভগবান বিষ্ণু তীর্থ, গঙ্গা ভগবানের চরণ থেকে এসেছেন, গায়ত্রী বিষ্ণুর স্বরূপ, আর বিষ্ণু তো নিজেই বিষ্ণু বটের, উপায় নাই।
শ্রাদ্ধে অন্য কোনো দেবী দেবতা না। আরো এগিয়ে বলছি শুনুন, গীতা বলছে যে যে ভক্ত যে যে দেবী দেবতার উপাসনা করতে চায়, হঠাৎ করে কারো মনে চলে এলো যে আমি শিবের পুজো করব, তো বলছেন ওই শিবের প্রতি ভক্তিটা আমি দিই। অর্জুন, यो यो यम यम तनुम भक्तम श्रद्धया अर्चितुम इच्छति तस्य तस्य चलाम श्रद्धाम तामेव विदधामाम। যে কোনো দেব দেবী যে যেভাবে পুজো করছেন ভক্তি করছেন, ভগবান বলছেন ওই দেবী দেবতার ভক্তিটা আমি দিয়ে দিই। আর ওই দেবী দেবতার কাছ থেকে যেটা চাইছো, চেয়ে যেটা পুজো করে পাচ্ছ, ওই দেবী দেবতার ক্ষমতা নাই দেওয়া, আমি দিই বলে ওই দেবী দেবতার কাছ থেকে পাচ্ছ তোমরা। বুঝতে পারছো? ময়্যৈব বিহিতান হিতান। গীতা বলছে আমি মূর্খ মানুষ, কিছুই জানি না। আপনাদের এইখানে যখন আসছিলাম কিছুটা রাস্তা খুব খারাপ। এখন যদি যতই চেঁচামেচি করেন, যতক্ষণ না এটাকে স্যাংশন করে, আপনাদের এখানে ব্লক লেভেলে কাজ হবে বলবে, সেটা আবার স্যাংশন হবে রাঁচি সেক্রেটারিয়েট থেকে। সেখান থেকে ওটাকে যখনই ওটাকে পাস করে আসবে তবেই গিয়ে পথটা হবে, এমনি বললে হবে না। তো যতই দেবী দেবতার পুজো করুন, দেবী দেবতার দেওয়ার ক্ষমতা নাই যদি হেড অফিস পাস না করে। তো বিষ্ণু মানে হেড অফিস, ওই হেড অফিস হলো মানে সব হয়ে গেল। বুঝতে পারছেন তো ব্যাপারটা? আর ওই বিষ্ণুই ঐশ্বর্য স্বরূপ, মাধুর্য স্বরূপে তিনি কৃষ্ণ। উনি ঐশ্বর্য বিগ্রহ, ইনি মাধুর্য বিগ্রহ। উনি ঐশ্বর্য, ইনি মাধুর্য। তো হে ভগবান, চলো সেই ভগবানের কাছে যেতে হবে, আর উপায় নেই। তাই এতেক বচনে ব্রহ্মা হইয়া কাত, একে বচনে ব্রহ্মা হইল কাত, এতেক বচনে ব্রহ্মা হইয়া কাত, এতেক বচনে ব্রহ্মা হইয়া কাত, আজ দেবগণ সহজানে ক্ষীরোদ সাগর নিতাই গৌর হরি 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 হরি। ক্ষীরোদ সাগর, আজ দেবগণ সহজানে ক্ষীরোদ সাগর, দেবগণ সহজান ক্ষীরোদ সাগর, আজ চলেছে চলেছে, আজ চলেছে চলেছে, আজ চলেছে চলেছে, চলেছে চলেছে, এই ক্ষীরোদ সাগর পানে চলেছে চলেছে, এই ক্ষীরোদ সাগর যত ভক্তগণ সঙ্গে লয়ে নিতাই গৌর হরি 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 হরি। চলেছে ভক্তগণ সঙ্গে লয়ে চলেছে চলেছে, আজ চলেছে চলেছে। ইন্দ্রাদি শিবাদি সমস্ত দেবতাকে সঙ্গে করে আজ চলে চলে যাচ্ছে। ভাবুন। আর গিয়ে কি করলেন? পুরুষ সূক্ত মন্ত্রে ব্রহ্মা ক্ষীরোদশায়ী ভগবানকে স্তুতি করছে। ওম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম বিশ্বতো ভৃত্বা অত্যতিষ্ঠসাঙ্গুলম। ওম পুরুষমেবেদকং সর্বং यद्भूतं यच्च भद्रं उत्वामृतस्य सेनायो यदन्नेनातिरोहति। एतवानस्य महिमातो जायांश्च पुरुषः पादो अस्य विश्वभूतानि त्रिपादस्यां दिभिः त्रिपादस्यामृतं दिभिः त्रिपादस्यामृतं दिभिः। ॐ ब्राह्मणो वस्य मुखमाशस बाहुराजन्यक्रीतः उरूतदस्य यदस्य पदभां शुक्ररजायतः मुखादन्द्राश्च कृष्य प्राणदायुरजायतः। ॐ नमो नारायण, ॐ नमो नारायण, ॐ नमो नारायण। এই পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করতে করতে ব্রহ্মা সমাধিস্থ হয়ে গেছিলেন। সমাধিস্থ, আর সমাধিস্থ অবস্থায় ব্রহ্মা ভগবানের বাণী শুনেছিলেন।
তার মানে কি, এখানে আরো তত্ত্বগুলো শুনবেন, গান শুনলে শুধু হবে না। তার মানে সমাধিস্থ অবস্থায় না পৌঁছালে কেউ ভগবানের কথা শুনতে পায় না। এখন তো সবাই খুব যোগ, সকাল উঠে দেখবেন খুব যোগ ব্যায়াম করছে। তো যোগের পরম অবস্থা কি? সমাধি। সমাধির কথা কেউ বলছে? এখন যারা যোগ শেখাচ্ছে তারা বলছে কোন শ্যাম্পু লাগালে চুল কালো হবে, কোন সাবান মাখলে গায়ের রং পরিষ্কার হবে, সেই পচা শরীরটাকে নিয়ে তো মাখামাখির কথা বলছে। আসল কথা কেউ বলছে না, নকল কথা বলে বলে চলে যাচ্ছে। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না। শুনুন, আপনি রাত 12টায় খাবার খাবেন, সকাল 10টায় ঘুম থেকে উঠবেন আর বলবেন আমি অনুলোম বিলোম আর কপাল ভাতি করব, আপনার যোগ হবে না, যোগের জায়গায় রোগ নিশ্চয় হয়ে যাবে, মাথায় রাখবেন। युक्त आहार विहार से युक्त चेष्टस्य कर्मसु युक्त सपनाव बोधस्य योगो भवति दुःखा। আমি বলছি না, গীতা বলছে, তাই বলছি। যার আহার বিহার শুদ্ধ নাই, যুক্ত আহার আর বিহার। আপনার যদি জ্বর এসেছে, ঠান্ডা লেগে, আর আপনি যদি বরফের জল খান আর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করেন, ডাক্তারের বাবাও আপনাকে ঠিক করতে পারবে না, যতই ওষুধ দিয়ে দেখ। আহারের সঙ্গে বিহার দুটো যদি ঠিক হয় তবে ভালো হবে। ঠিক তেমনি আপনি যদি ওই সব করতে যান, গুরু না ধরে কোনো কাজ হয় না। আর এখন ওই তেল সাবন মাখুন, মুখ লম্বা করুন, মুখ পরিষ্কার করুন, হয়ে গেল, ব্যায়াম হয়ে গেল সকালে উঠে। তা এটার হচ্ছে চরম অবস্থা কি? যোগের যেটা সবচেয়ে অবস্থা, সেটা হলো সমাধি। সমাধিতে না পৌঁছে ভগবানের কথা শোনা যায় না। ব্রহ্মা সমাধিস্থ হলেন, আর সমাধিস্থ অবস্থায় ভগবান ব্রহ্মাকে কি বলছেন? পদকর্তার ভাষায় শুনুন। ও গো মথুরা নগরে বসুদেব গৃহে সত্তর আসিব আমি। ও গো মথুরা নগরে বসুদেবের গৃহে সত্তর আসিব আমি। মথুরা নগরে বসুদেব গৃহে সত্তর আসিব আমি। মথুরা নগরে বসুদেব গৃহে সত্তর